এই কোরআন দিয়ে বিচার করার কারণে মেয়েটি উসমানের দরবারে ন্যায়ের বিচার পেয়ে গেল। এইভাবে যদি আমার বাংলাদেশে কোরআন দিয়ে বিচার হতো, বাংলার মানুষ ন্যায়ের বিচার পেত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোন ধরনের ভূমিকা ছাড়াই মূল আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে তার কথা সত্য কথা। ওয়ামান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সে ওই আমলের বদলা পাবে। ওয়ামান হাকামা বিহি আদালা, যে আদালত কোরআন দিয়ে বিচার করবে ওই বিচারটা হবে ন্যায়ের বিচার। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি মানুষকে কোরআনের দিকে ডাকবে সে যেন সিরাতে মুস্তাকিমের দিকেই ডাকলো। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলোর ভিতরে একটি বিষয় আমি বেছে নিচ্ছি, ওমান হাকামা বিহি আদালা, যদি কোরআন দিয়ে বিচার করা হয় সেই বিচারটা হবে ন্যায়ের বিচার। আচ্ছা বলুন তো, আমার এই বাংলাদেশে 92% মুসলমানের দেশ, এই দেশের অফিস আদালত বিচারালয় যেখানে বিচার হয়, বিচারক মুসলমান, যারা বিচার দায়ের করে তারাও মুসলমান, দোষী পক্ষ বাদী পক্ষ দুই পক্ষই মুসলমান, এর পরেও কি কোরআন দিয়ে বিচার হয়? যার কারণে ওয়ালাইকুম আসসালাম, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি তাকে মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা কন্টিনিউ করছি। আপনারা একটু মনোযোগী হন। আজকে যদি প্রতিটি আদালতে কোরআন দিয়ে বিচার হতো তাহলে সারা বাংলাদেশের মানুষগুলো ন্যায়ের বিচার পেয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসুন আলোচনার সামনের দিকে নেই। কোরআন দিয়ে বিচার এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক যে বিধানগুলো দিয়েছেন সবগুলোই হচ্ছে মানুষের কল্যাণ ও শান্তির জন্য। কিন্তু মানুষগুলো নিজেকে মুসলমান দাবি করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান আসলে রোজা করে, হজের টাকা হলে হজ করে, জাকাতের টাকা হলে জাকাত দেয়, কিন্তু শুধুমাত্র বিচারটা কোরআন দিয়ে হয় না। এই জন্য আমার দেশের মানুষ, নিরপরাধ মানুষ জেলখানায় বন্দী থাকে। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস খেয়াল করুন, বাংলাদেশ যদি কোরআন দিয়ে চলতো আর এ দেশে যদি কোরআন দিয়ে বিচার হতো তাহলে আল্লামা সাঈদীর মতো মানুষকে 1 যুগেরও বেশি মিথ্যা মামলায় জেলখানায় থাকা লাগতো। মামুনুল হক প্রায় 3টা বছর জেলখানায় ছিল, তার শরীরের অবস্থা এমন করে দেওয়া হয়েছিল যে একেবারে লুলা বানায় দেওয়া হয়েছিল। 2 জনের নাম বললাম, হাজারো হাজারো মানুষ, লক্ষ লক্ষ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এভাবে জেলখানায় বন্দী করা হয়েছে, বিনা বিচারে গুলি চালিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন দিয়ে বিচার হতো বিনা বিচারে একটা গুলি কোনো পুলিশ চালাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর যুগে, সাহাবীদের যুগে কোরআন দিয়ে বিচার হতো, যার কারণে তদানীন্তন সময়ে মানুষ শান্তিতে বসবাস করতে পারত। নবীজির ইন্তেকালের পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসলেন। বিচারপতি হিসাবে ওমরকে রাখলেন। ওমর দীর্ঘদিন বিচারপতি থাকার পর আবু বকরের কাছে গিয়ে বলে, ভাই আবু বকর, আমি তো বিচারপতির দায়িত্বে আছি, কিন্তু আজ পর্যন্ত একটা বিচার আমার দরবারে আসে নাই, কাজেই আমি এই পদ থেকে পদত্যাগ করতে চাই। আবু বকর বলল, তুমি কি খুব গরম মানুষ? মানুষের সঙ্গে রাগের সহ কথা বলো, ভয়েই মানুষ তোমার কাছে আসে না?
হযরত ওমর বললেন, না, আপনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, শুধু এই কারণে সমাজের ভিতরে কোনো ধরনের মানুষ অপরাধী করে না, যার কারণে বিচারও আসে না। একটু জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, রাষ্ট্রে কোনো ধরনের অন্যায় অবিচার হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা শুরু করে দিলাম। ন্যায়ের বিচারটা কেমন জিনিস একটু খেয়াল করুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, এক যুবক তার দরবারে এসে বলল, আমিরুল মুমিনিন, আমার পক্ষ থেকে আপনার দরবারে একটা বিচার দেই। হযরত ওসমান বলল, বিচারের জন্য কোর্ট আছে, আদালত আছে, তুমি আমার দরবারে আসছো কেন? যুবক ডাক দিয়ে বলে, এমন জটিল বিষয়, এমন কঠিন বিষয় সম্পর্কে আপনাকে আমি বিচার দিব, যে বিষয়টা কোর্ট বিচার করতে পারবে না, আদালত বিচার করতে পারবে না। এই বিচারের জন্য আপনার প্রয়োজন, এই জন্য আপনার কাছে বিচারটা নিয়ে আসলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যুবক, তাহলে তুমি বলো কি বিষয় নিয়ে আমারে বিচার দিতে চাও? যুবক এবার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি বিয়ে করেছি মাত্র 6 মাস, আর এই 6 মাস আজকে পূর্ণ হলো। আজকে সকালবেলা আমার ঘরে আমার স্ত্রী একটা সন্তান জন্ম দিয়েছে। আচ্ছা বলুন তো, এই সন্তানটা হালাল সন্তান নাকি হারাম সন্তান? এই বিচারটা আমি আপনারে দিলাম। বিষয়টা জটিল বিষয় কিনা? আপনারা কি বলেন, মাত্র বিয়ের 6 মাস পর যদি সন্তান জন্ম হয়, ওই সন্তানটা কি হালাল হবে নাকি হারাম হবে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর চিন্তায় পড়ে গেলেন। যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, আমি তো কোরআন দিয়ে বিচার করব, কোরআনের বিচার হলো ন্যায়ের বিচার, কাজেই এক পক্ষের কথা শুনে তো আমি বিচার করতে পারি না। তুমি তোমার স্ত্রীকে আমার সামনে হাজির করো। যুবক বাড়িতে চলে গেল। কিছুক্ষণ পর তার স্ত্রী সহ আর সদ্য জন্ম নেওয়া সন্তানটি তার স্ত্রীর কোলে হযরত উসমানের দরবারে চলে আসলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তোমাদের বিয়ের কতদিন হয়? মেয়েটি বলল, মাত্র 6 মাস। হযরত উসমান বলল, 6 মাসেই সন্তান জন্ম হলো? বলে, হ্যাঁ। ও মেয়ে, সত্যি করে বলো তো, এই সন্তানটা কি হালাল নাকি হারাম? মেয়েটি বলল, খোদার কসম করে বলি, আজ পর্যন্ত, জন্মের পর থেকে পর্যন্ত আমার স্বামী ছাড়া আমারে কেউ স্পর্শ করে নাই, কাজেই আমার কোলে যে সন্তান আপনি দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে হালাল সন্তান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন গবেষণা করলেন, হাদিস গবেষণা করলেন, করার পর তিনি রায় দিলেন, এই সন্তানটা হালাল সন্তান নয়, এটা হারাম সন্তান। এই মেয়েটি নিশ্চয় জিনা করেছে, কাজেই তার জিনার শাস্তি ভোগ করতে হবে। তার লোকজনকে ডাক দিয়ে বলল, এই মেয়েটিকে জিনার শাস্তি দাও। কেমন কেমন করে যেন এই খবরটা হযরতে আলীর দরবার পর্যন্ত পৌঁছে গেল। হযরতে ওসমানও ছিল নবীর জামাই, আলীও ছিল নবীর জামাই। একটু চিৎকারে মেরে বলুন না আল্লাহু আকবার। হযরতে আলী কিন্তু জানতার ব্যক্তি ছিলেন না। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর আলী হলো তার দরজা। এই জ্ঞানের শহরে কেউ যদি ঢুকতে চায়, আলীর মাধ্যম ছাড়া ঢোকার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। আলী এবার উসমানের দরবারে এসে বলে, ভাই উসমান,
আপনি তো আমিরুল মুমিনিন। শুনলাম 6 মাস পর সন্তান প্রসব হয়েছে, এর বিচার আপনি করেছেন। জেনার শাস্তি দেওয়ার কথা, বিচারটা তো কোরআন দিয়ে করা দরকার ছিল, আপনার বিচারটা তো কোরআন দিয়ে করা হয় নাই। আল্লাহু আকবার বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই উসমান, আপনি কোরআন হাদিস গবেষণা করেছেন, ইজতিহাদ করেছেন, এই জন্য নেকি পেয়েছেন, কিন্তু যেই বিচারটা করেছেন এই বিচারটা ন্যায়ের বিচার হয় নাই, এই বিচারটা কোরআনের বিচার হয় নাই। বিশ্ব নবীজি বলেছেন, ওমান হাকামা বিহি আদালা, কেউ যদি কোরআন দিয়ে বিচার করে ওই বিচারটা হবে ন্যায়ের বিচার, কিন্তু আপনি যে বিচার করেছেন এটা কোরআন দিয়ে বিচার হয় নাই। উসমান চিন্তায় পড়ে গেল। যাদেরকে বলেছিল এই মেয়েটিকে জেনার শাস্তি দেওয়া হোক, তাদেরকে ডেকে আনলেন, খবরদার মেয়েটির গায়ে তোমরা টাচ করতে পারবে না। আলী এসেছে আমার দরবারে, এবার কোরআন দিয়ে এর ফয়সালা আলী দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের এক একটা বিধিবিধানকে এতটা সম্মান আর শ্রদ্ধা করতেন, অন্য কেউ এত বেশি সম্মান আর শ্রদ্ধা করত না। একদিনের ঘটনা, তিনি তখন দেশের সরকার, তিনি খলিফা, সিফিনে যুদ্ধ হচ্ছে, তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। তেনার এক হাতে তলোয়ার আর এক হাতে ঢাল। ঢাল বুঝেন তো, প্রতিপক্ষের আঘাতকে প্রতিরোধ করার জন্য যে অস্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় ঢাল। আপনারা হয়তো টিভিতে দেখেছেন, বিভিন্ন সময় বিপক্ষ পার্টি সরকারের বিপক্ষে আন্দোলন করে, তখন পুলিশ ওই আন্দোলনে বাধা দেয়। বিপক্ষ দলের লোকেরা ইট পাটকেল পুলিশের দিকে ছুঁড়ে মারে। পুলিশ তখন একটা অস্ত্রের মাধ্যমে মোকাবেলা করে। এই যে একটা অস্ত্র সামনে ধরে, এইটার নামই হচ্ছে ঢাল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার ঢালটা যদি হাতে রাখে, এক হাতে ঢাল আর এক হাতে তরবারি, যুদ্ধ করতে কষ্ট হয়। এই জন্য তিনি কি করলেন, ময়দানের এক কর্নারে ঢালটা রেখে শুধু তরবারি নিয়ে যুদ্ধ শুরু করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার স্মরণ হয়ে গেল সেই ঢালের কথা। এবার তিনি চলে আসলেন ওই ঢালটা নেওয়ার জন্য। ময়দানের কর্নারে এসে দেখে ঢাল আর নাই। কিছুক্ষণের মধ্যেই দেখে একজন ইহুদি আলীর ঢাল নিয়ে যাচ্ছে। হযরতে আলী তখনও দেশের সরকার, ইহুদিকে ডাকতে বলল, ভাই ইহুদি, তোমার হাতে যে ঢাল দেখতে পাচ্ছ ওটা তো আমার, আমারে দিয়ে দাও। ইহুদি বলল, আমার হাতে যে ঢাল দেখতে পাচ্ছ এটা তোমার নয়, এটা আমার। আলী বলতেছে আমার, ইহুদি বলতেছে না আমার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের সরকার, তিনি যদি ইচ্ছা করতেন পুলিশ বাহিনী, র্যাব বাহিনী এদেরকে দিয়া ওই ঢালটা নিতেন এবং সরকারের ঢাল চুরি করার কারণে ওই ইহুদিকে জেলে বছরের পর বছর রাখতে পারতেন। কিন্তু হযরতে আলী কোরআনের বিধানকে সম্মান করতে গিয়া তিনি ওই ইহুদিকে আর কোনো কিছুই বললেন না। চলে গেলেন সরাসরি আদালতে, ইহুদির নামে ঢাল চুরির একটা মামলা দিলেন। সুবহানাল্লাহ বলুন। দেশের সরকার হওয়ার পরেও নিজে ঢাল চুরি যাওয়ার একটা মামলা দিলেন। আদালত থেকে ডেট চলে আসলো, নির্দিষ্ট ডেটে হযরতে আলীকে চিঠি পাঠানো হলো, এত তারিখে আদালত বসবে, আপনাকে উপস্থিত হতে হবে। ইহুদিকেও চিঠি পাঠানো হলো, আদালত বসবে, এত তারিখে আপনাকে উপস্থিত হতে হবে। দুইজনে উপস্থিত হলেন। আসামির কাঠগড়ায় দাঁড় করানো হলো ওই ইহুদি ব্যক্তিকে, আর একটা কাঠগড়ায় দাঁড় করানো হলো হযরতে আলীকে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আলী তখনও দেশের সরকার, কিন্তু তাকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এখনকার দিনের সরকার হলে বিচার দিতে যাইতো, কাঠগড়ায় দাঁড়াইতো, কিন্তু কতটা বিনয়,
কোরআনকে কতটা সম্মান আর শ্রদ্ধা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আদালত থেকে প্রশ্ন করা হচ্ছে, আলী এবার তোমার বক্তব্য তুমি পেশ করো, তবে শর্ত হলো একটাও মিথ্যা বলতে পারবে না, যা বলবা সত্য বলতে হবে। হযরত আলী বলেন, আমার একটা ঢাল চুরি গিয়েছে, আর আমি ওই ঢালটা এই ইহুদি ব্যক্তির কাছে দেখেছি। আমার মনে হয় এই ইহুদি নিজে আমার ঢাল চুরি করেছে। আদালত এবার জিজ্ঞেস করছে, ও ইহুদি, তুমি কি আলীর ঢাল চুরি করেছো নাকি? ইহুদি বলল, না, আলী আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। আদালত এবার বলল, আলী, বিচার তো হবে কোরআন দিয়ে, আর কোরআন দিয়ে যখন বিচার হয় তখন সাক্ষী উপস্থিত করতে হবে। আলী, তুমি এবার সাক্ষী নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। হযরত আলী ডাক দিয়ে বললেন, সাক্ষী আছে আমার কাছে, আমার ছেলে হুসাইন ওই ঢালটা চুরি হতে দেখেছে। আদালত বলল, সন্তান যদি বাবার পক্ষে সাক্ষী দেয় ওই সাক্ষী গ্রহণযোগ্য হবে না, কাজেই তুমি অন্য নতুন সাক্ষী নিয়ে আসো। হযরতে আলী বললেন, নতুন কোনো সাক্ষী আমার কাছে নাই। আদালত এবার রায় দিয়ে দিল ইহুদির পক্ষে, আলীর বিপক্ষে। সুবহানাল্লাহ বলেন। ভালো করে চিন্তা করেন, আলী তখনও দেশের সরকার, বিচারকরা তো নিজের চাকরি বাঁচানোর জন্য হলেও সরকারের পক্ষে রায় দেওয়ার কথা ছিল, কিন্তু সরকারের পক্ষে রায় না দিয়া ইহুদের পক্ষে রায় দিল। দ্বিতীয় নাম্বার কথা হলো, আলী হলো মুসলমান, যিনি চুরি করেছেন তিনি হচ্ছেন ইহুদি। বিচারকরা মুসলমান, মুসলমান হয়ে মুসলমানের পক্ষে রায় দেওয়ার কথা ছিল, কিন্তু মুসলমানের বিপক্ষে ইহুদির পক্ষে রায় দিল। এখনকার বিচার দেখেন না, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, বিরোধী দলের জামাত এবং বিএনপির লোক পাইলে দোষ করুক আর না করুক, সরকারের পক্ষে তাদের বিপক্ষে রায় দিয়া বছরের পর বছর জেলে রাখে, হয়রানি করে, বাড়িতে থাকতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আওয়ামী লীগও মুসলমান, বিএনপিও মুসলমান, জামাত ইসলামের লোকেরাও মুসলমান, কিন্তু তারা যদি এই কোরআন দিয়ে বিচার পরিচালনা করত, এমন কাজ কখনো করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আলী মন খারাপ করে কাঠগড়ার থেকে নেমে গেলেন। ইহুদি ব্যক্তি এবার দৌড়ায় এসে আলীর পায়ে পড়ল, ডাকতে বললেন, আমিরুল মুমিনিন, আপনার ঢালটা তো আমি চুরি করেছি, আমি শুধু একটা জিনিস দেখার অপেক্ষায় ছিলাম। আপনাদের নবী বলে গেছেন, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার করলে ন্যায়ের বিচার হয়। আপনারা এখন পর্যন্ত কোরআন দিয়ে বিচার করেন নাকি নিজেদের পক্ষে রায় দেন? আমি শুধু এই জিনিসটা দেখার অপেক্ষায় ছিলাম। এই যে আপনার ঢাল আপনি নিয়ে নেন, আর আমি ইহুদির থেকে ইসলাম গ্রহণ করতে চাই, আমারে মুসলমান বানায়া দেন। আর আমি চুরি করেছি, এই জন্য ইসলাম যে শাস্তি দেয় ওই শাস্তিটা আমারে দিয়ে দেন। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আলী বলল, ইহুদি, তুমি যেহেতু মুসলমান হতে চাচ্ছ, তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও। আর তুমি চুরি করেছো ইহুদি থাকা অবস্থায়। একজন মানুষ ইসলাম গ্রহণের পূর্বে যত অপরাধ করে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেন। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, সেখানে তোমার চুরির বিচার আমরা কেমনে করতে পারি? সুবহানাল্লাহ বলে। তাহলে দেখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এক একটা বিধানের প্রতি কি পরিমাণ শ্রদ্ধা আর সম্মান করতেন। সেই আলী চলে আসছে ওসমানের দরবারে, ভাই আলী, তুমি যে বিচারটা করলা ওই বিচার কোরআন দিয়ে বিচার হয় নাই, বিচার করতে হবে কোরআন দিয়ে। বিচার করতে হবে কি দিয়ে? আরেকটু আওয়াজ করে বলেন, বিচার হবে কি দিয়ে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আলী, তারা কিন্তু দুইজনে ছিল ভাইয়েরা। তারা দুইজনে কি ছিল? কারণ নবীর মেয়ে ওসমানও বিয়ে করেছে, আলীও বিয়ে করেছে।
আমার আগে যিনি ওয়াজ করলেন উনিও কিন্তু আমার ছোট ভাইয়েরা, বুঝেন নাই? আমার বন্ধুগণ, উসমান ডাক দিয়ে বলল, ভাই আলী, এবার তাহলে তুমি বলো কোরআন দিয়ে বিচার কেমনে হবে? এই মহিলা তো সদ্য 6 মাস আগে তার বিয়ে হয়েছে, 6 মাসের মধ্যে তার সন্তান হলো, এই সন্তানটা কেমনে হালাল সন্তান হয়? হযরতে আলী বললেন, তাহলে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একজন মহিলা মানুষ তার গর্ভে সন্তান ধারণ করবে, এরপর ওই সন্তানকে দুধ পান করাবে, এই দুইটা সময় মিলে মোটে হলো 30 মাস। আওয়াজ করে বলুন তো কয় মাস? আরেকটু আওয়াজ দেন, কয় মাস? 30 মাস সময়। এই সময়ের ভিতরে একজন সন্তানকে গর্ভে ধারণ করবে, আবার দুধ পান করাবে। এবার হযরতে আলী বলেন, তাহলে এবার কোরআনের আরেকটা আয়াতের দিকে আপনি তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ফিসালুহু ফি আমাইন। প্রতিটি সন্তানকে তার জন্মের পর 2 বছর পর্যন্ত দুধ পান করাতে হবে। আওয়াজ করে বলুন তো, 2 বছর যদি দুধ পান করাতে হয়, 2 বছরে কয় মাস হয়? 2 বছরে যদি 24 মাস হয়, আল্লাহ পাক বললেন 30 মাস গর্ভে ধারণ করা আর সন্তানকে দুধ পান করানো, দুইটা মিলে 30 মাস। এই 30 মাস থেকে যদি 24 মাস দুধ পান করানোর জন্য যায়, বাকি থাকে কয় মাস? আওয়াজ দেন, বাকি থাকে কয় মাস? গর্ভে ধারণ করবে 6 মাস। হযরতে আলী বললেন, ভাই ওসমান, এই বিচারটা তুমি যদি কোরআন দিয়ে করো, তাহলে এই সন্তানটা হালাল সন্তান। কারণ আল্লাহ পাক বলেছেন, গর্ভে ধারণ করার সর্বনিম্ন হচ্ছে 6 মাস সময়। এই মেয়েটি 6 মাস পর্যন্ত সন্তানকে গর্ভে ধারণ করেছে, এই সন্তান কোনোদিন হারাম সন্তান হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আজকে এই কোরআন দিয়ে বিচার করার কারণে মেয়েটি উসমানের দরবারে ন্যায়ের বিচার পেয়ে গেল। এইভাবে যদি আমার বাংলাদেশে কোরআন দিয়ে বিচার হতো, সারা বাংলার মানুষ ন্যায়ের বিচার পেত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচক্ষণ মানুষ। এত বিচক্ষণ তিনি ছিলেন, যতটা বিচক্ষণ অন্য কেউ ছিল না। তিনি ছোটকাল থেকেই বিচক্ষণ ছিলেন। আমার বিশ্ব নবীজির উপরে যখন কোরআন নাজিল হলো, আমার নবীজি সর্বপ্রথম চলে গেলেন তার স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। যাওয়ার পর বললেন, খাদিজা, আমি তো মুসলমান, আমি তো নবী হয়েছি, এবার তুমি মুসলমান হয়ে যাও। খাদিজা বললেন, ঠিক আছে, কালিমা পড়ায়া দেন। আমার নবীজি কালিমা পড়ালেন। এবার বিশ্ব নবীজি বললেন, কালিমা পড়ার পর সর্বপ্রথম কাজ হলো নামাজ আদায় করা। কাজেই চলো দুইজনে উজু করি, নামাজ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন ইমানদার যখন নামাজে দাঁড়াবে, তার পূর্বে সে নিজের চেহারাটা সুন্দর করে ধুয়ে নেবে, 2 হাত সুন্দর করে ধুয়ে নেবে, মাথাটা মাসাহ করবে, 2 পা টাকনু পর্যন্ত ধুয়ে নেবে। আমার নবীজি আর তার স্ত্রী দুইজনেই উজু করলেন। ঘরের ভিতরে এসে দুইজনে যখন নামাজ শুরু করে দিবেন, ঠিক ওই মুহূর্তে হযরতে আলী নবীর দরজার সামনে এসে দাঁড়ায় গেলেন। আলীর বয়স মাত্র 8 বছর।
8 বছরের আলী কতটা বিচক্ষণ একটু চিন্তা করেন। নবীজি আর তার স্ত্রী দুইজনে নামাজ শুরু করলেন। প্রথমে হাত বাঁধলেন, এরপর রুকু করলেন, সিজদা করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরতে আলী নবীর কাছে এসে বললেন, আলী আর নবী ছিল চাচাতো ভাই, পরে আলী হয়েছে নবীর জামাই। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী বললেন, ও বড় ভাই, তুমি আর ভাবি দুইজনে মিলে কত সুন্দর করে রুকু করলাম, সিজদা করলাম, আর আমরা মূর্তির সামনে যায় হাত উঁচু করে নম নম করি। আমার মনে হয় আমরা যে নম নম করি ওইটার তুলনায় তোমরা যেইটা করলা এইটাই উত্তম। সুবহানাল্লাহ বল। মাত্র 8 বছর বয়স, 8 বছরের আলী বলল যে আমরা যে নম নম করি এর চাইতে নামাজটাই উত্তম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি চিন্তা করলেন, যেই মুহূর্তে আমরা নামাজ শুরু করলাম ওই মুহূর্তে আলী দরজার সামনে আসলো। তার মানে আলী নিজের ইচ্ছায় আসে নাই, আল্লাহ পাক পাঠায়া দিয়েছেন। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। আমার নবীজি বললেন, আলী এবার তাহলে তুমি কালিমা পড়ো, মুসলমান হও। আমরা যেমনে নামাজ পড়লাম তুমিও নামাজ পড়তে পারবা। আমার বিশ্ব নবীজি বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী বললেন, আমি তো ছোট মানুষ, মাত্র 8 বছর বয়স, তেমন কিছু বুঝি না। ইসলাম যদি গ্রহণ করতে হয় তাহলে আমি একটু আমার বাবা আবু তালেবের সঙ্গে পরামর্শ করে আসি। নবীজি বললেন, খবরদার খবরদার, ইসলাম ধর্ম গ্রহণের কথা তোমার বাবা সহ পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষকে তুমি বলতে পারবা না। আলী বললেন, ঠিক আছে। এই বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর সারাদিন পার হয়ে গেল। রাত যখন গভীর হয়ে গেল, বিছানায় গেলেন তিনি শোয়ার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় যখন শোয়ার জন্য গেলেন, মাত্র 8 বছরের সন্তান। এবার তিনি বিছানায় শোয়ার পর চোখে ঘুম নাই। ওই যে 2 রাকাত নামাজ পড়তে দেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দৃশ্যটা তার চোখের সামনে ওপেন করে দিয়েছে। এখনকার মানুষ মোবাইলে বিভিন্ন ধরনের ভিডিও দেখে কিনা বলে, ঠিক ওই রকম নামাজের দৃশ্যটা আল্লাহ পাক হযরতে আলীর সামনে তুলে ধরলেন। সারা রাত ভর হযরতে আলী এই দৃশ্য দেখছে। সকাল যখন হয়ে গেল, আমার বিশ্ব নবীজির দরবারে চলে আসলেন। নবীজি তাকায় দেখে আলীর চোখগুলো বড় হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে। জিজ্ঞেস করলো, ভাই আলী, রাত্রে তুমি ঘুমাও নাই নাকি? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা দুইজন কালকে নামাজ পড়েছেন, ওই নামাজের দৃশ্য সারা রাত দেখতে দেখতে 1 মিনিটের জন্য আমি ঘুমাইতে পারি নাই। এবার আমারে কালিমা পড়ান, মুসলমান বানায়া দেন, আমিও নামাজ পড়তে চাই। আমার বিশ্ব নবীজির হাতের উপর হাত রেখে শাহাদা পড়ে ইসলাম গ্রহণ করলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পুরুষদের ভিতরে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন আসাদুল্লাহ, আল্লাহর বাগ, আল্লাহর সিংহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আস্তে আস্তে আলী বড় হতে লাগলো, আর আমার বিশ্ব নবীজির মেয়ে ফাতেমাও বড় হতে লাগলো। একটা সময় ফাতেমারে বিয়ে দিতে হবে। হযরতে আবু বকর বুড়া মানুষ, নবী আর আবু বকরের বয়স মাত্র 1 বছর কম বেশি ছিল। আবু বকর মনে মনে চিন্তা করে, নবী তো ফাতেমারে সবচাইতে বেশি ভালোবাসে, ফাতেমারে যদি আমার সঙ্গে বিয়ে দিত তাহলে নবীর সবটুকু ভালোবাসা আমি আবু বকর পেয়ে যেতাম। হযরত ওমর নবীর দরবারে গিয়ে প্রস্তাব দিয়েই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কনিষ্ঠ সন্তান ফাতেমারে আমি বিয়ে করতে চাই। হযরত ওসমান চিন্তা করে, নবীর 1 মেয়ে এখনো আমার কাছে আছে, যদি এই মেয়েটা না থেকে ফাতেমারে বিয়ে করতে পারতাম
তাহলে নবীর সবটুকু ভালোবাসা আমি পাইতাম। নবীর সব সাহাবীরা একই চিন্তা করে ফাতেমারে বিয়ে করবে, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু বলেন না। সব সাহাবী আলীকে বলে, আলী, নবীরে বিভিন্ন ভাবে প্রস্তাব দেওয়া হলো, কাউর সঙ্গে ফাতেমার বিয়ে দিতে রাজি হলো না। আমাদের মনে হয় নবী তার মেয়েকে তোমার সঙ্গেই বিয়ে দিবে। এই বলে আলীকে নবীর ঘরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো। হযরতে আলী আমার নবীর ঘরের ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি বললেন, আলী, তুমি আমার ঘরে এসেছো কোন উদ্দেশ্যে আমি সেটা জানি, যাও তোমার সঙ্গেই আমি ফাতেমার বিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। এই বলে বিয়ের আয়োজন করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আলীর সঙ্গে দিলেন। বিশ্ব নবীজি বললেন, ও আলী, তোমার স্ত্রী ফাতেমারে ঘরে নিয়ে যাও। আজকে রাত্রে এশার নামাজের পর আমি নবী তোমাদেরকে দেখতে যাব। সারাদিন পার হয়ে গেল। এশার নামাজের পর বিশ্ব নবীজি গেলেন আলীর ঘরে তার মেয়ে আর জামাইকে দেখার জন্য। আলীর ঘরে বিশ্ব নবীজি যাওয়ার পর ফাতেমা ডুকরে ডুকরে কান্না শুরু করে দিল। কারণ হলো আলীর ঘরে এমন একটা বিছানা ছিল যে বিছানার ভিতরে যদি আলী শোয় তো ফাতেমার জায়গা নাই, ফাতেমা শুইলে আলীর জায়গা নাই। একটা মাত্র গ্লাস পানি খাওয়ার জন্য, একটা মাত্র প্লেট খাবার খাওয়ার জন্য গ্লাস আছে একটা, প্লেট আছে একটা, খাবার বলতে কোনো কিছু ঘরের ভিতরে নাই। বিশ্ব নবীজি বুঝতে পারলেন ফাতেমার মনের অবস্থা। কারণ হলো ফাতেমা ছাড়া নবীজির বাকি মেয়েগুলোকে নবী আলাইহিস সালাম ধনী ধনী ব্যক্তিদের কাছে বিয়ে দিয়েছেন। ওসমান ছিল নবীর জামাই। ওসমানকে বলা হতো গনি। গনি শব্দের অর্থ হলো ধনী। তার মানে মক্কার সবচাইতে ধনী ব্যক্তি হযরত ওসমানের সঙ্গে নবীর অন্য মেয়ের বিয়ে হয়েছে। আর ফাতেমার বিয়ে হলো এমন একজনের সঙ্গে বিয়ের দিন তার বাড়িতে কোনো প্রকারের খাবার নাই। আমার বিশ্ব নবীজি ফাতেমারে ডাক দিলেন, ওই ছোট্ট বিছানার মধ্যে বসালেন। আলীকেও ডাক দিলেন, বললেন ফাতেমার ডান পাশে তুমি বসো। ডান পাশে যখন বসলো, এইরকম করে নবী আলাইহিস সালাম নিজের পিঠের থেকে চাদরটা খুললেন। খোলার পর ওই দুইজনের পিঠের উপর এইভাবে চাদরটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি চাদরটা দেওয়ার পর ফাতেমারে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তোমার ঘরে কোনো সম্পদ নাই এটা আমি জানি, তবে আমি একটা চাদর তোমাদের পিঠের উপর ফালায়া দিয়া বললাম, সম্পদ তোমার ঘরে না থাকতে পারে, কোনোদিন সুখের অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সম্পদ থাকলেই কি মানুষ সুখী হতে পারে? সম্পদ থাকলেই কিন্তু সুখী হতে পারে না। দেখবেন সকালবেলা রাস্তা দিয়ে কিছু কিছু মানুষ লাফাচ্ছে। জিজ্ঞেস করবেন, ভাই সকালবেলা যে লাফাচ্ছ, রাত্রে কি আটা খাইছো নাকি, আটার রুটি খাইছো নাকি? জিজ্ঞেস করবে, হ্যাঁ রাত্রে আটার রুটি খাইছি। কেন? বলে ডায়াবেটিস, যার কারণে ভাত খাইতে পারি না। টাকা পয়সার অভাব নাই, কিন্তু খাবার খাইতে পারে না। আর একটা গরিব মানুষ সারাদিন কোন রকম দিন মজুর কাম করেছে, রাত্রিবেলায় বাড়িতে গিয়ে দেখে তার স্ত্রী মাত্র আলুর ভর্তা করে রেখেছে। আলুর ভর্তা দিয়ে পেট পুরে ভাত খেয়ে এমন ঘুমাইছে, সকালবেলা উঠে আবার আর একজনের বাড়িতে কামে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আলী আর ফাতেমা দুইজনের সংসার চলছে। এমন মুহূর্তে তাদের ঘরে সন্তান চলে আসলো হাসান, সন্তান চলে আসলো হোসাইন। কথায় আছে, বড় লোকের টাকা হলে টাকা দিয়ে কিনে হাতি, আর গরিব মানুষ খেলাধুলা করে যদি পায় একজন নাতি। কথা বলেন ঠিক কিনা? বড় লোক চায় হাতি আর গরিব চায় নাতি। আমার নবীজি তার নাতিদেরকে খুব ভালোবাসতেন। একদিন বিশ্ব নবীজি ফাতেমার ঘরে চলে আসলেন। আসার পর দেখে হাসান কান্দে, হোসাইন কান্দে। ফাতেমারে জিজ্ঞেস করলো, ফাতেমা, আমার হাসান হোসাইন দুইজনই কান্দে কেন? ফাতেমা বলল, বাড়িতে খাবার নাই, এই জন্য তারা ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে। আমার নবীজি সেকেন্ড দেরি করলেন না, বাড়ির ভিতরে চলে গেলেন। বের হয়ে দেখতে পেলেন একটা খেজুরের বাগান,
আর ওই বাগানটার নাম হলো জমশেদ। আমার নবীজি বাগানের ভিতরে ঢুকলেন, বাগানের মালিককে বললেন, ভাই আমি তোমার বাগানে কাজ করতে চাই। দোজাহানের বাদশা তিনি আজকে ইহুদির বাগানে কাজ করার জন্য গেছে। একটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। মানুষের বাড়িতে কাজ করা এটা কি খুব খারাপ জিনিস? বরঞ্চ মানুষের বাড়িতে কাজ করে যারা হালাল রুজি রোজগার করে খায়, ওরা এক একজন বড় বড় চেয়ারে বসে থাকা, সরকারি অর্থ সম্পদ চুরি করা চোর আর ডাকাতের চাইতে উত্তম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাম দোজাহানের বাদশা, তিনি আজকে ইহুদির বাগানে দিন মজুর করার জন্য গেলেন। ইহুদির সঙ্গে শর্ত হলো নবী এক বালতি পানি কুয়ার থেকে উঠাবে, একটা খেজুরের গাছে দিবে, বিনিময়ে একটা করে খেজুর পাবে। আমার নবীজি পানি উঠানো শুরু করলেন আর খেজুর গাছে দেওয়া শুরু করলেন। একটা পর্যায়ে কয়েক বালতি পানি উঠাতে না উঠাতেই নবীর হাত থেকে দড়ি ছিঁড়ে বালতিটা পানিতে পড়ে গেল, কুয়ার ভিতরে পড়ে গেল। পাশেই ছিল ইহুদি। ওই ইহুদি ধপাস করে বালতি পড়ে যাওয়ার শব্দ পেয়ে চলে আসলো কুয়ার কাছে, হাতটা লম্বা করে অনেক উঁচু করে, যেই নবীজির গায়ে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, ওই নবীজির গাল বরাবর একটা থাপ্পড় বসায় দিল। আমার নবীজি কিচ্ছু বললেন না। কিছুক্ষণ পর মাথা উঁচু করে ইহুদির দিকে তাকায়া বললেন, ভাই ইহুদি, আমি কয়েকদিন থেকে না খাওয়া, আমার চেহারাটা শুকায়া গেছে, গালের হাড্ডিগুলো বের হয়ে গেছে, তোমার নরম হাত দিয়ে আমার শক্ত গালের মধ্যে থাপ্পড় মেরেছ, তুমি কি হাতে ব্যথা পাইছো নাকি? আল্লাহু আকবার বলে। কেমন নবীর উম্মত আমরা চিন্তা করছেন? ওই নবীর গায়ে থাপ্পড় মারার পরে তিনি বলেন, তুমি কি হাতে ব্যথা পাইছো? আমার ভাইয়েরা, এবার নবীজি বিসমিল্লাহ বলে ওই কুয়ার ভিতরে হাত বাড়ায় দিলেন। সঙ্গে সঙ্গে বালতিটা নবীর হাতে চলে আসলো। এটা ছিল নবীর একটা মুজিজা। নবীজি বালতিটা ইহুদির হাতে জমা দিলেন আর বললেন, ভাই যে কয়েক বালতি পানি সেকেছি ওই কয়েকটা খেজুর আমি চাই। ইহুদি নবীজির খেজুর দিলেন আর ওই খেজুর নিয়ে বিশ্ব নবীজি ফাতেমার বাড়িতে এসে ডান কোলে হাসানকে নিলেন, বাম কোলে হোসাইনকে নিয়ে নিজের হাত দিয়ে খেজুরের ভিতর থেকে বিচি ছড়াচ্ছেন আর ওই খেজুরগুলো নিজের হাত দিয়ে খাওয়ায় দিচ্ছেন। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নবীজি নিজের হাতে খেজুর খাওয়াচ্ছে আর যে হাসান হোসাইন ওই খেজুর খাচ্ছে, তারা কতই না ধন্য যে নবী আলাইহিস সালামের হাতে খেজুর খেতে পেরেছেন। সুবহানাল্লাহ বলে। আমার বিশ্ব নবীজি হঠাৎ করে দরজায় কারো আসার শব্দ পাইলেন আর এই শব্দ শুনে ফাতেমারে বললেন, ফাতেমা পর্দার ভিতরে চলে যাও, কে যেন এসেছে। দরজাটা খুলে দেওয়া হলো। তাকায়া দেখে ওই জমশেদ নামক বাগানের মালিক ইহুদি নিজের ডান হাতটা কবজির থেকে এই পর্যন্ত কেটে বাম হাতের মধ্যে নিয়ে ঝুলাইতে ঝুলাইতে নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আপনার বাড়িতে গেলাম কিন্তু আপনারে পাই নাই, বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে জানতে পারলাম আপনি ফাতেমার বাড়িতে, এই পর্যন্ত আমি এসেছি। আমার নবীজি হাত কাটা অবস্থায় দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। জিজ্ঞেস করলেন, ইহুদি তুমি হাত কেটেছো কেন? কি সর্বনাশটাই না তুমি করেছো? এই বলে কাটা হাতটা নবীজি নিজের হাতে নিলেন, মুখের থেকে থুতু বের করলেন এবং ওই হাতের সঙ্গে লাগায় দিয়া আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আপনি হাতটারে যেমনে আগের মতো ছিল ওই রকম করে দেন। আমার বিশ্ব নবীজির মুখের থুতুর বরকতে হাতটা আগের মতো আবার জোড়াই লেগে গেল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার বিশ্ব নবীজি বললেন, সর্বনাশ করেছ ও ইহুদি, এমন কাজ তুমি কেন করলাম? ইহুদি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত, জাবুর, ইনজিল পূর্বের কিতাবগুলোতে পড়েছিলাম
আমার এই জমশেদ নামক বাগানের ভিতরে আখেরি জামানার পয়গম্বর একদিন দিন মজুর করার জন্য আসবে, কিন্তু ওই ব্যক্তি যে আপনি এটা তো আমি জানি না, আমি তো আপনার অপেক্ষাতেই ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুজিজা দেখে আমি বিশ্বাস করে ফেললাম আপনি সত্যিকারের আখেরি জামানার পয়গম্বর। আর তার গালে আমার হাত দিয়ে থাপ্পড় মেরেছি, আমি চিন্তা করে দেখলাম ওই হাত আমার শরীরের অংশ হিসেবে থাকার যোগ্যতা রাখে না। সুবহানাল্লাহ বলেন। যে হাত বেয়াদবি করেছে নবীর সঙ্গে, ওই হাত আমার শরীরের অংশে থাকবে এটা কোনোদিনও সম্ভব নয়। ওই রকম জমশেদ নামক বাগানের মালিক যদি আজকে বাংলার জমিনে একটা জন্ম নিত, নবীর বিপক্ষে যারা কথা বলে, নবীর বিপক্ষে যারা কলম ধরে, নবীর বিপক্ষে যারা লেখালেখি করে, এদের মতো মানুষ একটাও বাংলার জমিনে থাকতে পারতো না। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে প্রায় আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় হিন্দুর বাচ্চারা, আবার কিছু কিছু জায়গায় মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু কিছু নাস্তিক মুরতাদ আর বেঈমান আমার নবীর বিপক্ষে ফেসবুকে লেখালেখি করে। কথা বলেন ঠিক কিনা? ওই শয়তানদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে দিয়ে ফাঁসির জড়িতে ঝোলানো দরকার। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবীজি তার নাতিদেরকে এত বেশি ভালোবাসতেন, ফাতেমাও ভালোবাসতেন, আলীও ভালোবাসতেন, কারণ বাবা মা তো সন্তানকে ভালোবাসবেই। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন বাড়িতে খাবার নাই, সন্তান দুটো কান্না করছে। ফাতেমার সঙ্গে পরামর্শ করলেন, ফাতেমা, আমি যুদ্ধের ময়দানে যখন যাই তখন আমাকে বলা হয় আসাদুল্লাহ, আল্লাহর বাঘ। আল্লাহর বাঘ হওয়ার পরেও আজকে পরিবারের খাদ্যের যোগান আমি দিতে পারতেছি না, এই জন্য কি তুমি মন খারাপ করতেছ? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিলেন, মুস্কি হাসি দিয়া ওই যে নবী আলাইহিস সালাম বিয়ের দিন একটা চাদর দিয়েছিলেন, মনে আছে আপনাদের? ওই চাদরটা বের করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া বললেন, স্বামী আপনি বাজারে যান, এই চাদরটা বিক্রি করেন আর আমার সন্তানদের জন্য খাবার নিয়ে আসেন, খাদ্য নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেলেন, নিতে চাচ্ছেন না, কিন্তু জোর করে তাকে দেওয়া হলো। তিনি একটা ব্যাগের মধ্যে নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি চাদরটা বিক্রি করবে এই কথাটা কারো সামনে বলতে পারতেছেন না, লজ্জায়। একজন মানুষ হঠাৎ আলীর সামনে এসে বলে, আলী তুমি মনে হয় কিছু বিক্রি করবা তাই না? আলী বললেন হ্যাঁ। উনি পকেট থেকে 6টা টাকা বের করে আলীকে দিলেন, দিয়ে বললেন, এই যে আমি ব্যাগ বের করেছি, এই ব্যাগের ভিতরে তুমি যেটা বিক্রি করবো ওটা তাড়াতাড়ি দিয়ে দাও, কেউ যেন না দেখে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগ থেকে বের করে তার ব্যাগে ঢুকায় দিলেন, টাকাগুলো নিলেন, দোকানে গিয়ে খরচ করলেন, বাজার সদাই করলেন, রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছে। প্রতিমধ্যে একজন ভিক্ষুক বলে, আলী আমার পুরা পরিবার কয়েকদিন থেকে না খাওয়া, তোমার যে বাজার সদাইগুলো আছে তুমি কি এইগুলো আমাকে দান করতে পারবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমার ঘরে হাসান কান্দে, হোসাইন কান্দে, আমার বিবি পর্যন্ত না খেয়ে আছে, এইগুলো আমি দান করতে পারবো না। ফকির এবার বলে, আল্লাহর ওয়াস্তে তুমি ওইগুলো আমাকে দান করো। আলী আবার চিন্তা করলেন, আহারে আমার হাসানকে আমি ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি, হাসান হুসাইন আর আমার স্ত্রীর তুলনায় আমি মহান আল্লাহকে বেশি ভালোবাসি। এই ব্যক্তি যেহেতু আল্লাহর ওয়াস্তে চেয়েছে, কাজেই এই ব্যক্তিকেই দিতে হবে। এই জন্য তিনি সব কিছু দান করলেন। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আমার বন্ধুগণ, কথায় কথা মনে পড়ে যায়, একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার একটু ডালিম খাইতে মন চাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাড়িতে খেজুর ছিল, বাজারে বিক্রি করে একটা ডালিম কিনে বাড়িতে আসতেছেন। আকাশের উপর 3 জন ফেরেশতা, একজন বলল আলী এমন ব্যক্তি যে খুব বেশি দান করে। আর একজন ফেরেশতা বলতেছে, আলী যদি এতই দান করবে, পকেটে ডালিমটা আছে, ডালিমটা তো দান করে না। আর একজন ফেরেশতা বলল, এখন পর্যন্ত আলীর সামনে কোনো ফকিরই আসে নাই, দান করবে কেমনে? এই 3 ফেরেশতার কথা আল্লাহ পাক শুনলেন। শোনার পর বললেন, ও ফেরেশতারা, আকাশের উপরে সমালোচনা না করে একজন ভিক্ষুক সাজো, আলীর কাছে যাও, দেখো আলী দেয় কিনা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। ওই ফেরেশতার ভিতর থেকে একজন ফেরেশতা ফকিরের বেশ ধরে আলীর সামনে এসে বললেন, ভাই আলী, তোমার কাছে না একটা ডালিম আছে? আল্লাহর ওয়াস্তে ডালিমটা আমারে দান করো। হযরত আলী বলেন, এইটা কিনেছিলাম আমার স্ত্রীর জন্য। তুমি যখন বলেছো আল্লাহর ওয়াস্তে দান করো, আমি আমার স্ত্রীর জন্য পুরা ডালিমটা নিয়ে যেতে পারবো না। এই যে 2 ভাগ করলাম, 1 ভাগ তোমারে দিলাম, তুমি খাও, আর 1 ভাগ আমি আমার স্ত্রীর জন্য নিয়ে গেলাম। ভিক্ষুক এবার বলতেছে, ভাই আলী, তুমি তো ডালিমের মালিক আর আমি ভিক্ষুক, তুমি যদি আমার কাছে একটু বসে থাকো আর তোমার সামনে ডালিমটুকু আমি খাইতে পারি, আমার অন্তরটাকে তৃপ্তি দিতে পারবো। আলী বলল, ঠিক আছে, আমি বসে পড়লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন, আর ওই ভিক্ষুক আস্তে আস্তে ডালিম অর্ধেক খাচ্ছেন। খাইতে খাইতে যখন শেষ হয়ে গেল, এবার বললেন, ভাই আলী, আল্লাহর ওয়াস্তে তুমি যদি বাকি ডালিমটুকু আমারে দাও, তাহলে আমি পুরা ডালিম খাওয়ার পর একটা তৃপ্তির ঢেকুশ ভিতর থেকে বের করতে পারবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, ও ভিক্ষুক, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আল্লাহকেও ভালোবাসি, স্ত্রীর তুলনায় যেহেতু আল্লাহকে বেশি ভালোবাসি, ওই আল্লাহর ওয়াস্তে তুমি ডালিম চেয়েছো, তোমাকে পুরা ডালিমটাই আমি দান করে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম দান করার পর বাসার দিকে যাচ্ছে, আর মনে মনে বলতেছে, আল্লাহ, আমার বিবির মন থেকে আজকে ডালিমের কথাটা ভুলাইয়া দাও। বাড়িতে গিয়ে 2 জনে শুয়ে পড়ব, আগামীকাল মানুষের জমিতে কাজ করব, কাজ করার পর যে টাকা পাবো ওই টাকা দিয়ে একটার বদলে প্রয়োজনে 2টা ডালিম আমার স্ত্রীকে কিনে দেব। বাড়িতে গেলেন, 2 জনে মিলে বিছানায় শুয়ে পড়লেন। এমন সময় কে যেন দরজার ভিতরে করাঘাত করলো, শব্দ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন, দেখলেন অন্য কেউ নয়, বিশ্ব নবীজির একজন সাহাবী, নাম হলো সালমান ফারসি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসিকে দেখার পর বললেন, ভাই সালমান, এত রাত্রে আমার বাসায় কেন? সালমান ফারসি এইরকম একটা টোপলা আলীর হাতে দিল, এই যে নাও। বলে, এটাতে কি? বলে, এটাতে ডালিম। ডালিম কোথায় পাইলা? বলে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে তোমার জন্য ডালিম পাঠাইছে, আর নবী আমার মাধ্যমে তোমার কাছে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী ওই টোপলার ভিতর থেকে ডালিম গোনা শুরু করে দিলেন, 1 2 3, এইভাবে গুনতে গুনতে 9 পর্যন্ত গিয়ে দেখে আর ডালিম নাই। সবগুলো ডালিম আবার টোপলার ভিতরে রাখলেন। সালমানকে বললেন, ভাই সালমান, এইটা আমার না অন্য কারো, তুমি নিয়ে যাও, চলে যাও। হযরতে সালমান ফারসি বলে, কি আশ্চর্য ব্যাপার, নবীজি বলেছে তোমার, আর তুমি বলো তোমার নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, কেউ যদি 1 টাকা দান করে 10টা নেকি পায়, 10 টাকা দান করার সওয়াব পায়। আমি সকালবেলা 1টা ডালিম দান করেছি, আল্লাহ পাক যদি আমার জন্য ডালিম পাঠাইতো, তাহলে 9টা নয় 10টা পাঠাইতো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সালমান ফারসি বলে, আল্লাহ তোমারে 10টা দিতে চাইছে, কিন্তু 10টা দেয় নাই, 9টা দিছে, নিয়ে নাও। হযরত আলী ডাক দিয়ে বলে, ভাই সালমান, একটা কথা মনে রাখবা, আমার আল্লাহ গরিব নয়, আমার আল্লাহ কৃপণ নয়। আল্লাহ যদি গরিব হতেন, আল্লাহ যদি কৃপণ হতেন, 10টার জায়গায় 5টা দিলে নিতাম, 5টা না দিয়ে 2টো দিলেও নিতাম। কিন্তু আল্লাহ তো গরিবও নয়, কৃপণও নয়। ওই আল্লাহ পাক যেহেতু বলেছেন 10টা দিবেন, আমার জন্য কখনো যদি আল্লাহ পাক ডালিম পাঠায়, তাহলে 10টাই পাঠাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
এবার সালমান ফার্সি পকেট থেকে একটা ডালিম বের করে দেয়া বলে, ভাই আলী, তোমার ইমানটা পরীক্ষা করার জন্য একটা ডালিম আমি আমার পকেটে রাখছিলাম, এই যে নাও তোমার 10টা ডালিম, তুমি বুঝায়া নাও। বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওই যে বলছিলাম চাদর বিক্রি করা 6 টাকার সদাই তিনি দান করে দিলেন। এরপর তিনি মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছেন, কারণ হাসান কাঁদতেছে, হুসাইন কাঁদতেছে, সন্তানদের কথা মনে পড়ে গেল। এবার তিনি কি করলেন? মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই দেখলেন একটা মানুষ তার কাছে আসলো একটা উট নিয়ে। আসার পর বলতেছে, ভাই আলী, আমি আজকে নিয়ত করেছি এই উটটা তোমার কাছে বিক্রি করব, তুমি কি কিনবা? আলী বলে, আরে মিয়া, বাজার সদাই করার টাকা আমার কাছে নাই, উট কিনবো কি দিয়া? বলে, আমি তোমার কাছে বাকিতেই বিক্রি করব। আলী বললেন, তাহলে ঠিক আছে, দাও। দাম কত? বলে 100 টাকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনলেন। কিছুক্ষণ যাওয়ার পর দেখে আরেকজন লোক এসে বলল, আলী, তুমি কি উটটা বিক্রি করবা? বলে, হ্যাঁ বিক্রি করব, 160 টাকা দেব, উটটা দিবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যে শুকনা উট, এই উট 160 টাকা দাম করলো, এত দাম তো হয় না, উনি যেহেতু দাম করেছে আমার দিতে সমস্যা কোথায়? তিনি বিক্রি করে ফেললেন। বিক্রি করার সঙ্গে সঙ্গে তিনি দেখেন ওই প্রথম ব্যক্তি যিনি ওনাকে উট বাকিতে দিছে, উনি এসে বলল, আলী, উট তো বেইচা ফেলাইছো, এইবার তাহলে আমার 100 টাকা দাও। সুবহানাল্লাহ বলে। তাহলে 160 টাকা উট বিক্রি করলে 100 টাকা মূল মালিককে দিলে বাকি থাকে কয় টাকা? দান করেছিল 6 টাকার, 6 10, তাহলে 1 টাকায় কয় টাকা পাইল? আওয়াজ করে বলেন, 1 টাকায় কয় টাকা পাইল? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত আলী বাজারে ফিরে গেলেন। 60 টাকা দিয়ে 2 বস্তা খরচ কিনলেন। 1 বস্তা ডান কাঁধে নিলেন, আর 1 বস্তা বাম কাঁধে নিলেন। নেওয়ার পর তিনি বাড়ির সামনে এসে শব্দ করলেন, ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়ে দেখে 2 ঘাড়ে 2 বস্তা বাজার সদাই। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ডাক দিয়ে বলেন, স্বামী, নিশ্চয় আপনি বাজারে চুরি করেছেন, নইলে ডাকাতি করেছেন। আমি যে চাদর আপনারে দিয়েছিলাম, ওই চাদর বিক্রি করে 2 বস্তা সদাই কোনোদিন হওয়ার কথা না। আপনার সঙ্গে আমার আর কোনো কথা নাই। একজন চোর আর ডাকাতের সঙ্গে আমি থাকতে চাই না, চলে গেলাম আমার বাবার বাড়ি। এই বলে হাসান হোসাইন 2 জনকে সঙ্গে নিয়ে তিনি রওনা দিলেন বাবার বাড়ির দিকে, বিশ্ব নবীর বাড়ির দিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তা দুটো নিচে নামালেন। নামানোর পর ফাতেমার পিছে পিছে তিনিও যাচ্ছেন। 2 জনেই যখন আমার বিশ্ব নবীজির দরবারে উপস্থিত হলেন, আমার নবীজি আলীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে আর বলে, আলী, আজকের ব্যবসাটা তো তোমার সুন্দর হয়েছে, তাই না? সুবহানাল্লাহ বলে। ফাতেমা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কিসের ব্যবসা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব, যেই ব্যবসা তোমরা করলে লাভবান হবে ঠিক, কিন্তু কোনো পরিশ্রম হবে না। ওই ব্যবসাটাই হলো হযরতে আলীর এই ব্যবসা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি সব ঘটনা খুলে ফাতেমারে বললেন। এরপর বললেন, আলী, তুমি কি জানো, প্রথমে যেই ব্যক্তিটা তোমার কাছে উট নিয়ে এসেছিল সে হলো জিবরাইল আলাইহিস সালাম, আর দ্বিতীয়তে তোমার কাছে যে উট কিনতে এসেছিল সে হলো ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনাদেরকে এখন আমি প্রশ্ন করতে চাই, আচ্ছা বলেন তো, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আলীকে 1 টাকা দান করার বিনিময়ে 10 টাকা, একটা ডালিম দান করার বিনিময়ে 10টা ডালিম দিতে পারে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আপনারা কি বলেন, আছে না নাই? এ ডান পাশের ভাইরা কি বলেন, আছে না নাই? আচ্ছা, দ্বিতীয় নাম্বার আমি আরেকটি প্রশ্ন করতে পারি, আপনাদেরকে আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আলী 1 টাকা দান করে 10 টাকা পাইলেন,
আর একটা ডালিম দান করে 10টা ডালিম পাইলেন, ওই আলী এখনো আছে না নাই? ওই আলী আছে এখনো? কি বলেন আপনারা? কোথায় আলীর বাড়ি? কোথায় আলী আছে এখনো? আলী নাই, আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? আলী নাই, আল্লাহ। তাহলে ফাঁকা কার জায়গা? আলীর জায়গা। ফাঁকা কার জায়গা? আজকের এই মাহফিল থেকে আমি 30 জন মানুষকে দেখতে চাই যারা আলীর এই ফাঁকা জায়গাটাতে ঢুকবে। মাত্র 1000 করে টাকা দান করবে, 10,000 টাকা দান করার সওয়াব পাবে। আলীর এই জায়গায় ঢুকবে 30 জন আলীকে দেখতে চাই। একজন করে হাত তোলেন আর বলেন, হুজুর আমি 1000 টাকা এই মাহফিলের জন্য দান করলাম, আলীর জায়গাটা নিতে চাই, আমার জন্য দোয়া করেন। বাবা মা না থাকলে বাবা মার জন্য দোয়া চান, আমি আপনার পিতামাতার জন্য দোয়া করব। আমার বন্ধুগণ, 1000 বুঝি না, 500 বুঝি না, 100 বুঝি না, সর্বপ্রথম একজন মানুষ দেখতে চাই যে বলবেন, হুজুর এই পরিমাণ আমার পকেটে ছিল, এই পরিমাণ আমি দান করলাম, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমারে আলীর জায়গায় কবুল করে। চিৎকার মেরে বলুন আমিন।